ফুলের মধ্যে দিছে একটা চিঠি। কথা কি বলছি? এই চিঠির ভিতরে কি লিখছে জানেন? আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্নটা হলো, পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে, বরং বিবাহ করতে চায়, আপনি কি রাজি? তো এই চিঠি যে লেখছে সে রাজি হবে না? আমার তো বউ আছে, আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই? শোনেন ভাইয়েরা আমার, এই সমাজে যুবকেরা দেখেন বিয়ে করে 1 লক্ষ টাকা কাবিন নামা ধার্য করে, মহরানা ধার্য করে, আছে না নাই? 1 লক্ষ টাকা আর মাত্র 1000 টাকার নাকের ফুল ছেলের নাম আবুল বলেছে কবুল, জীবন পুরোটাই ভুল। বিয়ে করে বাসর ঘরে বউ নিয়ে প্রবেশ করেছে, বউ আছে খাটের ওপরে, ছেলে আছে সোফার ওপরে। স্ত্রী রেখে বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? বলে, হুজুর বলেছে মহরানা পরিশোধ না করে বউকে স্পর্শ করা যাবে না। বলে, তোমার মহরানা নাই? বলে, না থাকলে কি আর জায়গায় দাঁড়িয়ে থাকি? কথা কয় নাকি? মহরানার টাকা ফাঁকি দেয়। যারা নাকে রুমাল দিয়ে বিয়ে করতে যায় বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। মহরানার টাকা ফাঁকি দিয়েছে আর শ্বশুরের উপরে জুলুম করে যৌতুক নিয়েছে। কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। কথা বলেন। খালি ওই বিদ্যুৎ বিলের কাগজে লেখা থাকলে হবে না যৌতুক নেব না, যৌতুক দিব না, পল্লী বিদ্যুৎ, হ্যাঁ, ওই পোস্টারে লেখা থাকলে হবে না, নিজেদেরকে পরিবর্তন হওয়া লাগবে। এই যুবক, একটা শ্বশুর বাড়ির লোকজন আহারে 16 বছর 18 বছর একটা মেয়েকে লালন পালন করে কত কষ্ট করে তোমার হাতে তুলে দিল, তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে। ওই দিন মা বাবা অজ্ঞান হয়ে যায়, কলিজাটা ছিঁড়ে যায়, কি যে কষ্ট হয় বিদায় বেলায়। মা বাবা ছাড়া কেউ বোঝে না। যেই মেয়েটাকে লালন পালন করে তোমার মতো একটা অপরিচিত ছেলের হাতে তুলে দিল, সেই শ্বশুরের উপরে দাবি করে যৌতুক যারা নেয় এরা ছোট লোক। এরা কি ছোট লোক? আরে উল্টো তো তোমার শ্বশুরকে হাদিয়া দেয়া দরকার, একটা পালসার ডিসকভার শ্বশুরকে দেয়া দরকার। আব্বা যে জিনিস দিয়েছেন আমার ঘরে, আব্বা এটা হাদিয়া নেন। কথা কহ, উল্টো শ্বশুরও হাদিয়া দেওয়া দরকার। আর আমরা শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিই। আবার অনেকেই 500 জন 1000 জন বরযাত্রী নিয়ে যায়, খায় মেয়ের বাড়িতে, জম্মের খাওয়া খায়। এরকম খাওয়ার সাথে ভিক্ষা করে খাওয়া ভালো। কে বলেছে আপনাকে যেই বিয়েতে যত খরচ কম সেই বিয়েতে তত বরকত বেশি? কন্যা পক্ষের লোকজন যদি বলে বাবা 20 জন, আলহামদুলিল্লাহ 20 জন নিয়ে যাবেন। কেন বলেন যে আমরা অমুক বংশের লোক, আমরা 500 বরযাত্রী আসবো, 300 আসবো? কেন আপনার 300 লোককে খাওয়াইতে হবে? কেন? এটা একটা জুলুম না? কেন? যদি আপনার অনুষ্ঠান করা লাগে ছেলের বাড়িতে হবে, 10টা গরু জবাই করে 10,000 লোক খাওয়াই দেন, কোনো সমস্যা নাই। যত খাওয়ান ছেলের বাড়িতে, মেয়ের বাড়িতে জুলুম করা যাবে না। আবার দেখবেন হয়তো বা গ্রামের ভ্যান চালায়, রিক্সা চালায়, ওই লোকও মনে করেন প্যান্ট শার্ট পরে খাবার টেবিল, বলে এই টেবিলটা একটু পরিষ্কার করেন তো, প্লেটে ময়লা কেন, এই গোস্তর বাটি এখানে রাখো, আমরা কিন্তু বরের দুলে ভাই। কথা কন, এমন ভাবসাব নেয় একবারে 2 কেজি গোস্ত খেয়ে ফেলে দেয়। কর্তৃপক্ষের লোকজন হয়তো বা বিয়ে বাড়ি অনুষ্ঠানে হিসাব করছে 200 গ্রাম করে, আর ও খাইছে 2 কেজি। তাহলে কয়টা লোকের হক পেটে ঢুকেছে? কথা কন। আবার গোস্ত কম হইয়া গেলে, 19-20 হয়ে গেলে মারামারি করিয়া, কয়েকদিন আগে বরিশালে দেখলেন না, মেয়ের দাদিকে মেরে ফেলে দিস। মানুষ কত নিকৃষ্ট হলে এই ধরনের কাজ করে। বিয়ের বাড়িতে যা ভাব দেখাবেন না। আপনি কি ভুলে গেছেন আপনার বাড়িতে কি করেন? তো বিয়ের বাড়িতে ভাব নেন কেন? হ্যাঁ, আমি নিজে এক বিয়ের অনুষ্ঠানে দেখি সেই মশান, মানে একেবারে তুলে বসাচ্ছে, মানে বিয়ে বাড়ি মাথার তুলছে। মানে আমার ভাষা বোঝেন নাকি? মানে রাগ বাগ কইরা বিয়ের বাড়ি মাথার তুলছে। তখন লোকটাকে বললাম, ভাই ইনি কি বিশেষ ক্যাডার নাকি? তখন বলছে না। তা আমি কি, উনি কি জজ নাকি? বলতেছেন না। ও হুজুর, আর কথা কয়নি না। কি এই ছোটখাটো বাজারে কি কয় মাছ বেচে। তাই বলতেছে, তাই তো বিয়ের বাড়ি মাথার তুলছে, কারণ ওই বাজারেও তো ছিলেন। তাহলে বাজারে যে মাছ বিক্রি করে, বিয়ের বাড়ির যা ওই পুরো বাড়ি মাথার তুলছে।
ভাই এই আচরণ কেন? আপনার মেয়ের বিয়েতে যদি এরকম হয় কি করবেন? তো বিবেক দিয়ে কাজ করতে হবে। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। যুবক, বিয়ের নামে স্ত্রীকে মহারানা কি ফাঁকি দেয়া যাবে না। মহারানা প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর মহারানা বুঝিয়ে দিয়ে তার হক আদায় করে ঘরে তুলতে হবে। প্রত্যেকটা নারীর মহারানা পাওয়া স্বামীর কাছ থেকে কি হক, অধিকার। মহারানা দেওয়া ফরজ, যৌতুক নেওয়া হারাম। কথা কয় না কেন? মহারানা দিয়ে বউকে ঘরে তুলবে। সৌদি আরবে এক বিশাল কোটিপতি, তার ছেলে বলতেছে আব্বা আমি বিয়ে করব। বিয়ে যে করবা তো মহারানার টাকা আছে? বলে আপনার বিশাল টাকা আছে, ওখান থেকে একটা চেক লিখে দেবেন তাহলে হবে। বাবাই তখন বলতেছে বিয়ে করে মজা মারবা তুমি, আর মহারানা দেবো আমি? তোমার স্ত্রীর মহারানা তুমি নিজে রোজগার করো। ছেলে তার তখন ড্রাইভারি করতেছে। তো হঠাৎ করে এটা জিজ্ঞাসা করছে, এই জন্য একটা গল্প আকারে বের হয়েছে। তো জিজ্ঞাসা করা হলো কেন ড্রাইভারি করো? তোমাকে দেখে তোমার রাজপুত্রের মতো মনে হয়। বলতেছে হ্যাঁ, আমরা সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে, আমার বাবা ভদ্র ফ্যামিলির ছেলে, আমার বাবার অনেক টাকা আছে, কিন্তু আমি যখন বিয়ে করতে যাব বাবা তখন আমাকে এই কথা বলেছে যে মহারানার টাকা, তোমার স্ত্রীর মহারানার টাকা তোমাকে আদায় করতে হবে। কথা বলো, এইরকম বাবা হওয়া লাগবে। ছেলে যখন বলবে আব্বা আমি বিয়ে করব, তখন বলতে হবে বাবা আগে মহারানার টাকা রেডি করো। বৌমাকে যে 50,000 1 লাখ টাকা মহারানা দিবা, তোমার স্ত্রীর মহারানাটা রেডি করো। কি কিন্তু আমাদের সমাজের বাবারা, হ্যাঁ, ছেলে যদি 4টে হয় বাবার সাথে পারে কি? ওই বাপের মশানি আলাদা। জালালপুরের বাজারের লোকজন এক কাপ চা দিয়া যা। তখন বলতেছে চাচা সেই গরম, ব্যাপারটা কি আজকে? কয় বড় ছেলের বিয়ের ডাক উঠছে, 3.5 লাখ টাকা নিয়ত করছি, 5 লাখ টাকা হলে ছেলের বিয়ে দেব। মানে বেটা পালিনি, পালছে দেশে হারিয়ে গরু। কথা কন ঠিক কিনা? এলে যৌতুক লোভী বাবা আছে না নাই? আপনার লজ্জা হওয়া উচিত। আপনার ছেলে বিয়ে করবে আর আপনি যৌতুকের কন্ট্রাক্টারি করেন না যে আমার ছেলেকে এত দিতেই হবে। কেন রে বাবা? আল্লাহ একটু হেদায়েত দান করুন। আপনারা এরকম বাবা হন যে না, ছেলে মহারানা দিয়ে আমার বৌমাকে ঘরে তুলবে। হারাম, হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। আল্লাহ বুঝ দান করুন, জোরে বলুন আমিন। আর যুবক তোমরা শুনে যাও, যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, যেমন তেমন বিয়ে করলে হবে না। বিয়ের বাড়িতে নানান ধরনের সমস্যা আছে, নানান ধরনের আনুষ্ঠানিকতা আছে। আজকে সমাজে অশ্লীলতা ঢুকে গেছে। বিয়ের বাড়িতে হলুদের নামে অশ্লীলতা আছে না নাই? এরকম বক্স ভাড়া নিয়ে যায়, ডিক ডিক আওয়াজ দিয়ে 7 দিন ধরে গান বাজায় আছে না নাই? মুরব্বী চাচা বলতেছে বাবা এশার নামাজ হচ্ছে, একটু গানটা বন্ধ করো। বলে বিয়ে কি আমরা প্রতিদিন করব? কেন কি হয়েছে? আনন্দ দিয়ে একদিন হবে যান। মুরব্বী এইবারে এশার নামাজ পড়তেছে আর এরকম কাঁদতেছে বক্সের আওয়াজে। এ যুবক, আজকে গান বাজনার মাধ্যমে বক্সের আওয়াজ দিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো। একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়া কাঁপাবে। এই জন্য আমরা সাবধান। তাহলে এদিক খেয়াল করেন, নেতারা যা করে, হুজুরেরা যা করে, ফেরেশতারা দেখে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। কথা কয় না কেন? 14ই ফেব্রুয়ারিতে কারে পার্কি নিয়ে ঘুরছো? কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো? কি ফেরেশতারা দেখেনি? কার ওন্না ধরে টান দিয়েছো? কারে নিয়ে যায় কোথায় ঘুরেছো? কি যুবক, ফেরেশতারা লেখেনি? হ্যাঁ, যুবকেরা যা করে কারে নিয়ে পার্কে, অবশ্য পার্কে ফেরেশতারা কমই যায়, ফেরেশতারা পার্কে যায় না। যুবক, তুমি যে পার্কের একটা নারীর হাত ধরে বসে আছো, কি মনে করো ফেরেশতারা নাই? দেখতেছে না, লিখতেছে না? গুনাহ করার আগে চিন্তা করবা যে আমি যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছি কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে ঢুকে যায় তাহলে আমরা গুনাহ করতে পারবো না। কথা বলে ঠিক না? এই জন্য কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। নিজের জীবনের কৃতকর্ম হিসাব আল্লাহর কাছে দিতে হবে। বিদায় সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জিনা ব্যভিচার করা যাবে না। হে যুবক, পিতামাতার মনে কষ্ট দেওয়া যাবে না, আত্মীয় স্বজনের হক নষ্ট করা যাবে না, জমির আল ঠেলা যাবে না, দুধে পানি মেশানো যাবে না, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, খারাপ কোনো কাজ করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না,
প্রতারণা করা যাবে না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আমার আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর ওলি আমর বিন আস বিবাহ করবেন, 2টা বছর হয়ে গেল কোনো পাত্রী খুঁজে পায় না। হঠাৎ করে একদিন আসরের নামাজের পরে তার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ডেকে বলে, বন্ধু আমর বিয়ে কি করছো? বলে, না বিয়ে করি নাই, আমি তো নিজে বড় আলেম হতে পারি নাই, এমন একটা নারীকে আমি বিবাহ করব যেই নারী পর্দা করে, নামাজ পড়ে, কোরআন পড়ে, যেই নারীটা হলো নেককার, যার পেট থেকে একটা নেককার সন্তান জন্ম হবে, আর তাকে আমি এই জামানার বড় আলেম বানাবো। এইবার তার বন্ধু ডেকে বলে, দোস্ত এই গ্রামে একটা মেয়ে আছে, জন্মের পর থেকে তার মা বাবা সারা দুনিয়ার কাউকে দেখে নাই, তাই নাকি? বলে হ্যাঁ। সন্ধান নিলেন, সত্যি সত্যি মিলে গেল। এইবার আমর বিন আস সেই মেয়েটাকে বিবাহ করলেন। বাসর ঘরে যখন প্রবেশ করবেন, বউকে তাকায় দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরের ভিতরে নামাজ আদায় করতেছে। বলেন আল্লাহু আকবার। মনে মনে ভাবতেছে, আল্লাহ চাইছিলাম যা পাইছি তা। বউ বাসর ঘরে নামাজ পড়ে, এমন বউ পাইলে আমরাও খুশি না বেজার? কিন্তু আমাদের বাসর ঘরে কি নামাজ আছে? আমাদের বাসর ঘরে আছে ভিডিও। কথা কয়, আমাদের বাসর ঘরে আছে কি? ভিডিও, মালা বদল, একজন আর একজনক মালা দিতেছে। অমুসলিমদের সংস্কৃতি আমাদের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন। সেলফি তুলতেছে, ক্লিক, একটা সেলফি তুলে ফেসবুকে দেয়, দোস্তরে উত্তরপাড়া লাকিকে দেন মোহর ফাঁকি দিয়ে বিয়ে করলাম, দেখো তো আমার বউটা কেমন দেখা যায়। যারা বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, এদের রুচিতে সমস্যা। এই বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিসটা। আমার বউ আমি দেখবো, অন্য মানুষকে দেখতে দেব? বইয়ের ছবি ফেসবুকে ছাড়ে, রাগ করে। হ্যাঁ, বিয়ে করে বউ নিয়ে মোটরসাইকেল নিয়ে ঘরে, মানুষ কয় কার বউ? কয় আমার বউ। তো তুমি এইভাবে বউটি মোটরসাইকেল নিয়ে সাজাইতেছো? কয় আমি তো নিজে ঘরে অনেকদিন দেখলাম, এলাকার লোকের হক নাই। এরকম হক আদায় করে পার্টি আসে না? না। তাহলে যুবক শুনে নাও, শুনে নাও, কেমন বউ দরকার জানো? আল্লাহর ওলি আমর বিন আস স্ত্রী বাসর ঘরে নামাজ শেষ করলেন, স্বামী স্ত্রী বাসর ঘরে প্রবেশ করলেন। এইবার বিবির সাথে সালাম বিনিময় হয়ে গেল। আমাদের বাসর ঘরে সালাম আছে? কথা বলেন, সালাম আছে? সালাম নাই। মাজান গো আমার আমর বিন আস এইবার বিবির ঘোমটাটা তুললেন, চেহারার দিকে তাকাইলেন, মনটা খারাপ করে ঘর থেকে বের হয়ে আসলেন। বেবি চিন্তা করে, এত বড় আল্লাহর ওলি কেন ঘর থেকে বের হয়ে গেল? জীবনে কোনো দিন তো কোনো পুরুষের সাথে আমার দেখা হয় নাই, এটা আমার স্বামী, কেন আমার স্বামী আমার কাছ থেকে চলে গেল? কোনো বেয়াদবি তো করলাম না। এইবার এক পা দুপা করে ঘরের দরজায় আসলেন, তাকায় দেখে স্বামী বাড়ির বাহিরে বারান্দার উপরে দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী আমি শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আজকে আমার জীবনের প্রথম রাত, বাসর রাত, আপনি যদি আজকে আমার হক না আদায় করেন, আপনি যত বড় আল্লাহর ওলি হন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। আল্লাহর ওলি মনের মধ্যে আখিরাতের ভয় আছে, পরকালের ভয় আছে বাজান। এইবার আমর বিন আস বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় করলেন। আর পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। একদিন দুই দিন নয়, 1-2 বছর নয়, 25 বছর কেটে গেল। আমর বিন আস কোনোদিন আর বইয়ের খবর নিল না। কত বছর? 25 বছর পরে তাদের দাম্পত্য জীবনে কি ঘটনা ঘটে, কেনই বা সে রাগ করে চলে গেল, আমি কি পুরো ঘটনাটা আপনাদেরকে শোনাবো? কারা কারা শুনতে আগ্রহী আছেন বাজান? 2টা হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ থাকবে, নিজের কৃত কর্মের কাছে দায়বদ্ধ থাকতে হবে। আমার ভাইয়েরা, এ যুবক শুনে নাও, জেনে নাও, বাসর ঘরে তুমি বসে আছো, বিবি বলতেছে হুজুরকে আর কোনো উপায় বের করে দেয়নি? বলে হ্যাঁ। মেয়ে মনে মনে চিন্তা করে, 200-300 লোককে বাবা খাওয়াইলো, গরু ছাগল জবাই করে, স্বামী যদি কাছে না আসে, ও 7-8 টাকা দিয়ে কি করব? বলেছে হুজুর বলেছে যদি স্ত্রী মাফ করে দেয়। আচ্ছা, এক দেখাই 1 লাখ টাকা মাফ হয়, এটা মাপ নেওয়া না ব্ল্যাকমেল করা? পরিস্থিতিতে ফেলিয়ে মাপ নেওয়া মানে জোর করে একেবারে এমন এক জায়গায় ফেলে রাখছে যে টাকা মাফ করে দিলে তোর কাছে যাব, না হলে যাব না, তোর মনে তুই থাক, আমার মনে আমি থাক। নিয়ে মানুষ দিল নরম, কথা কর, রাগ করতেছে। তা আমরা হয়ে গেছি ডিস্টার্ব। বউ ভালো লাগে কিন্তু বইয়ের মহারানা দিতে মন চায়, এটা স্বামী হইল ভাই, কথা কর না কে? স্ত্রীর মহারানা পরিশোধ করবেন,
এক কথা বারবার আমি বলবো না, আপনাদেরকে কষ্ট দেব না। যে স্বামী স্ত্রী মহারানার যে স্বামী পরিশোধ করেনি, কিয়ামতের ময়দানে জিনাকারী নারী পুরুষের কাতারে আল্লাহ আপনাকে দাঁড় করায় তুলবে। ইসলাম যেটা বলেছে সেটা আপনাকে করতে হবে। ইসলামের আদেশকে, আল্লাহর বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর কোনো সুযোগ আপনার নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? 50,000 টাকা দিয়ে মাফ চান, যে সোনা 50,000 দিলাম, বাকি 50,000 পরে দেব, তাও মাফ করে দেয়। আপনি এক দেখায় 1 লাখ টাকা মাফ নেন। হ্যাঁ, আপনার বইয়ের কাছ থেকে যারা যারা মাপ নিয়েছেন, আজকে যা জিজ্ঞাসা করবেন, সোনা ওই যে 500টাতে যে মাফ করে দিয়েছিলেন, বলে হ্যাঁ মাফ করছি আমি, হ্যাঁ পুরোটাই পাল্টি দিয়ে দেবে। আপনি যান জিজ্ঞাসা করেন, যদি পাল্টি না দেয় আমারে ফোন দিন। রাগ করতেছেন মনে হয় আপনারা, কষ্ট মনের মধ্যে নেবেন না। হে যুবক, তোমরা যারা সব মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাও, তাহলে ভাইয়েরা আমার, আপনি আমি দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যেখানে যা করতেছি বাজান গো আমার, এই যে আপনারা মাহফিলে বসে আছেন, এরও একটা ভিডিও হচ্ছে। এই মুহূর্তে যারা সিনেমা হলে সিনেমা দেখতেছে তারও একটা ভিডিও হচ্ছে। যাত্রাপালার মঞ্চে যারা গান শুনতেছে তাদেরও ভিডিও হচ্ছে। বাজারে বসে যারা চা খায় টিভি দেখে তাদেরও ভিডিও হচ্ছে। এক কথায় আপনি আমি যা যা করতেছি বাজান, দিনের আলোতে গোপনে প্রকাশ্যে সব কিছু আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে রেকর্ড করে রাখতেছেন। এই প্রত্যেকটা জীবনের কৃতকর্মের হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই জন্য ভালো কৃতকর্ম করতে হবে, সৎ কৃতকর্ম করতে হবে, ভালো ভালো জায়গায় আমাদেরকে অবস্থান নিতে হবে, ভালো কাজে আমাদেরকে অংশগ্রহণ করতে হবে। পারবো তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান পাশে যারা থাকবে তারা হলো নিরাপদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফা আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা ওয়া আসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। সূরা ওয়াকিয়ার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, কিয়ামতের ময়দানে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীতে ভাগ করবেন। যারা হলো ডানপন্থী তারা হবে জান্নাতি, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। ডান পাশে যারা থাকবে তারা নিরাপদে জান্নাতের বাগানে প্রবেশ করবে। জান্নাতের বাগানে প্রবেশ করার পরে একজন জান্নাতি আর একজন জান্নাতীর সাথে পরস্পরে গল্পে লিপ্ত হবে, জিজ্ঞাসাবাদ করবে, একজন আরেকজনের সাথে আলাপচারিতা করবে। বলুন সুবহানাল্লাহ। এই যুবক, এদিকে কান দিয়ে কথাগুলো শুনে যাও। আমি মনে করলাম দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলের সভাপতি ডাক্তার মোহাম্মদ আফতাব হোসেনকে যেই জান্নাত দিবেন, আমারও আপনি একই জান্নাত দিবেন। আল্লাহ যদি দয়া করে ওনাকেও জান্নাত দেয়, আমাকেও জান্নাত দেয়, তাহলে জান্নাতের ভিতরে একে অপরের সাথে সাক্ষাৎ হয়ে যাবে, পরস্পরে একে অপরকে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা হবে। ভাই আপনাকে দেখেছেন? হ্যাঁ, ওই যে ঝিনাইদহে গেছিলেন আপনি, ডাক্তার আফতাব সাহেব। জি জি জি। দেখে একজন আরেকজনকে আমরা কি করতে পারবো, চিনতে পারবো। আমি দোয়া করলাম আল্লাহ আজকের মাহফিলে যত নারী পুরুষ আমি গুনাহগারের আলোচনা শুনতেছি, আল্লাহ দয়া করে আমাদের সবাইকে একই জান্নাতে আপনি কবুল করে নেবেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। এই যে আল্লাহ যদি দয়া করে আমাদেরকে একই জান্নাতে থাকার ব্যবস্থা করে দেয়, আল্লাহ যদি দয়া করে দেয়, তাহলে আপনারা আমাকে চিনতে পারবেন, আমিও আপনাদেরকে চিনতে পারবো। এজন্য আল্লাহ বলেন ফি জান্নাতি। এদিকে যায় তাফসীর করতে গেলে বোঝে না, তো ঘটনা বললে শোনে ভালো, এটা আমার জানা আছে, কিন্তু ওই প্রত্যেক দিন তো আর ঘটনা বলি না। আমি এক এক জায়গায় এক এক বিষয় আলোচনা করি। আপনারা একটু অপেক্ষা করেন ভাই, 12টার মধ্যে আমরা শেষ করে দেবো, টেনশন নেই। এদিক খেয়াল করেন, যদি ভালো না লাগে 12টার পরে আমি বলে দেবো। এদিক আমার কথা শোনেন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতীরা একে অপরের সাথে জিজ্ঞাসাবাদ করবে, আলাপচারিতা করবে, গল্প করবে। সুবহানাল্লাহ বলেন। এদিক এদিক আমি যে দোয়া করলাম আপনাদের জন্য, সভাপতির জন্য দোয়া করলাম, অনেকে ভাবতেছেন হুজুর দোয়া করলে জান্নাত অতই সহজ। আচ্ছা, দোয়ার পাওয়ার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন।
নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি কি আমারে জান্নাত দেবেন? আমার আল্লাহ ডেকে বলে, এটা কেমন কথা? নবী মানুষ, তুমি কেন তোমারে জান্নাত দেব না? অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ। পৃথিবীর সকল নবীরা বিনা হিসাবে জান্নাতি। সুবহানাল্লাহ। কালকে 9টার পরে বলেন। আচ্ছা, নবীরা জান্নাতে যাচ্ছে, এটা শুনে খুশি হননি আপনারা? আমরাও যেন জান্নাতে যাই, আল্লাহ যেন কবুল করেন। এটা জোরে বলেন আমিন। এদিক শোনে, নবী মুসা ডেকে বলে, আল্লাহ জান্নাতে আমি যাব ঠিক আছে, তো জান্নাতে আমার প্রতিবেশী কি হবে? আমার পাশেই কে থাকবে? আমি একটু জানতে চাই। প্রতিবেশী যদি ভালো হয়, বসবাস করে শান্তি পাওয়া যায়। কথা বলেন না কেন? আমাদের সমাজে প্রতিবেশী নিয়ে সমস্যা নাই। আপনি যে এলাকায় বসবাস করেন, দেখবেন পাশের বাড়ির সাথে একটু 19-20 ঝামেলা হলে ওই রাস্তা দিয়ে যদি আপনি হেঁটে যান, ওই রাস্তায় ব্যারিকেড দেয়, পাঁচির তুলে দেয়, বাধা দেয়, বলে আমার সাথে ঝগড়া লাগে, আমার রাস্তাতে হেঁটে যাবা। হ্যাঁ, এই যে ব্যারিকেড দিলাম, রাস্তার মধ্যে বেড়া দিলাম, এখন তুমি আসমান দিয়ে হেঁটে যাও। বলেন ঝগড়া করে কি না? আপনার বাড়ির পানিটা ওনার বাড়ির ধার দিয়ে একটু নেমে যায়, রাগ করে গর্ত খুঁড়ে বলে এই যে পানি এই জায়গায় জমা হবে, আমার বাড়ির ধার দিয়ে পানি নামতে দেব না। এই যে টুকিটাকি ঝামেলা, বলেন প্রতিবেশীর সাথে হয় কি না? যদি প্রতিবেশী ঝামেলা করে, মনে হয় আপনি দুনিয়াতে জাহান্নামে আছেন। আর প্রতিবেশী যদি ভালো হয়, নম্র ভদ্র বিনয়ী হয়, তাহলে মনে হয় আপনি দুনিয়াতে জান্নাতে আছেন। এই যে আমাদের পাশের দেশ ভারত হলো আমাদের প্রতিবেশী। কথা বল। প্রতিবেশী যদি ভালো হয়, ভালো লাগে। ভারত আমাদের যদি বন্ধুত্বের হাত বাড়ায়, আমরাও বন্ধুত্বের হাত বাড়াবো। কিন্তু ভারত যদি আমাদের দাদাগিরি দেখাতে চায়, প্রভুত্ব দেখাতে যায়, আমরা কোনোদিন ভারতের গোলামি করবো না। কথা বলে ঠিক কিনা? আমরা না আমেরিকার গোলাম, না ভারতের গোলাম, আমরা আল্লাহর গোলাম। কথা বলে। ভারত বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। আসেন বন্ধুত্বের হাত বাড়ান দাদা, আসেন। দাদারে তো বিশ্ববাসীর সামনে আল্লাহ অপমান করে দিছে। ফ্রান্সের প্রেসিডেন্ট দেখেন নাই, বড় বড় নেতাদের সাথে হাত মিলে, দাদা হাত তুলে রাখছে, কিন্তু দাদার হাতের সাথে হাত লাগাই নাই। এদেশের মুসলমানদেরকে অপমান করবেন, ওই দেশের মুসলমানদেরকে হত্যা করবেন, মুসলমানদেরকে আপনি দেখে ঠাট্টা বিদ্রুপ করেন। আপনার অতীত ইতিহাস মানুষ ভুলে যায়নি। গুজরাটের হাজার হাজার মুসলমানকে হত্যা করার পিছনে 1 নাম্বার দায়ী। কথা বলেন ঠিক কিনা? ডোনাল্ড ট্রাম্পের কাছে গেছে, মনে করছে যে একটু পিরিতি জমাবো। ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশ নিয়ে আমেরিকার কোনো মাথা ব্যথা নেই। ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার পতনের পিছনে আমেরিকার কোনো হাত নেই। ভারতই বরং শত বছর বাংলাদেশকে নিয়ে চর্চা করে, আমরা বাংলাদেশকে নিয়ে কোনো চর্চা করি। কি উত্তর দিয়ে দিয়েছেন? দাদার মুখের দিকে তাকানো যায় না। ওরা মনে করেছিল যে ডোনাল্ড ট্রাম্পের কে একটু পটাইয়া বাংলাদেশের উপর একটা যে কোনো হস্তক্ষেপ আমেরিকার পক্ষ থেকে একটা করার গোপন ষড়যন্ত্র করেছিল। কিন্তু ওরা তো জানে না যিনি চেয়ারে বসে আছেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেব, ওই জায়গায় পৌঁছার আগে গোপন খেলা খেলে দিছে। উনি তো পাক্কা খেলোয়াড়। আল্লাহু আকবার খান। এই জন্য ভাইয়ের আমার, ডোনাল্ড ট্রাম্পের কাছে যাও কোনো লাভ হইল না। এখন ভারত নতুন সুর বলতেছে, বুঝতে পারছি আর হবে না। ভারতের এখন পররাষ্ট্র সচিব উনি বলতেছে আমরা আগের মতোই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। কেন দাদা সুর নরম হলো কেন? পেঁয়াজ দেবেন না, মরিচ দেবেন না, কত কথা বললেন, কই আমরা তো না খেয়ে না। আপনাদের ওই পেঁয়াজ মরিচ না আসাতে আমাদের দেশের যেগুলো মানে এই দেশে যতটুকু চাষাবাদ হয় আলহামদুলিল্লাহ, আমাদের দেশে যেটুকু প্রোডাকশন হয় তার মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আমরা অনেক ভালো আছি। পেঁয়াজের দাম 50-এর নিচে। কত টাকা? 30, 25, 20 আলহামদুলিল্লাহ। আলুর দাম, কাঁচামরিচ, এই যে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো। বলেন আমরা ভালো আছি তো। আর যারা বলবে আগেই ভালো ছিলাম, বুঝা নেবেন ওরা স্বৈরাচারের দোষ। ওদেরকে 10 দিন করে আয়না ঘরে রাখা লাগবে, তাহলে ওর ব্রেন ঠিক হবে। রাগ করেন নাকি আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। প্রতিবেশী যদি বন্ধু হয়, বন্ধুত্বের হাত বাড়াবো। ভারত আমাদের সাথে বন্ধুত্ব করলে আমরা মেনে নেব, কিন্তু ভারত যদি বাংলাদেশ সাথে দাদাগিরি করতে চায়, প্রভুত্ব ফলাইতে চায়, আমরা বন্ধুত্বের হাত বাড়াইতে রাজি, কিন্তু কাউকে প্রভু মানতে রাজি না।
একটা ছেলে আসার পথে আমারে ফুল দিল, ঠিক আছে। তা আমি চিন্তা করলাম ভালো ফুল দিছি, এলাকায় যেহেতু ফুলের ব্যবসা, আর যতগুলো মালা দিছেন ওগুলো পরলে তো আমি চেয়ার থেকে নিচে পড়বো, তো যা কত মালা গলা পরায় দিন না। এই যে ফুল দিছে একটা ভক্ত, আলহামদুলিল্লাহ, ফুলের মধ্যে দিছে একটা চিঠি, কথা কি বলছি। এই চিঠির ভিতরে কি লিখছে জানেন? আসসালামু আলাইকুম। ও আলাইকুম আসসালাম। প্রিয় হুজুর, আশা করি ভালো আছেন। আপনার কাছে একটা প্রশ্ন করার ছিল। প্রশ্নটা হলো, পরিমণি যদি নামাজ কালাম পড়ে এবং ইসলাম মেনে চলে, বরং বিবাহ করতে চায়, আপনি কি রাজি? তো এই চিঠি যে লেখছে সে রাজি হবে না? আমার তো বউ আছে, আর আমার বউ যদি এগুলো শোনে তা আমার অবস্থা খারাপ হবে না ভাই? তা শোনেন আগে কি বলতেছে। আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে, আশা করি প্রশ্নের উত্তরটা দিবেন দয়া করে। ছেলেটার নাম হলো, নতুন লেখছে না মামুল লেখছে বোঝা যাচ্ছে না, মাসুম। ছেলেটার নাম মাসুম। তাহলে এই মাসুমের রীতি দরকার পরিমণির। আচ্ছা শোনে, এখনকার এই ছেলে পেলে হয়েছে আপডেট, কথা কি বুঝছেন? আচ্ছা, পরিমণি একজন সিনেমার নায়িক, সে অশ্লীল সিনেমা করে, নাচ গান করে, কি করে না করে সেটা তো তোমরা দেখো। না দেখলে এদের সমাজে চাহিদা বাড়ে কিভাবে, এরা সেলিব্রিটি হয় কিভাবে? তো এই জন্য আমরা বলতে চাই ভাই, কোনো নায়িকা যদি দিনের জন্য আল্লাহ তাআলা তাকে কবুল করে, সে যদি তওবা করে ফিরে আসতে চায়, তার যে সোশ্যাল মিডিয়ায় যেভাবে ছড়াইছে, এক পা তো জাহান্নামে চলেই গেছে। তারপরে ক্ষমা করার মালিক আল্লাহ, তাদের নসিবে তাদের কর্মফলে কি হবে ওইটা তো আজ হচ্ছে কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ, যার কর্মের ফল তাকে ভোগ করতেই হবে, কথা বলে ঠিক কিনা? তো পরিমণির জীবনের কর্মফল তাকে ভোগ করতে হবে। সে যদি নামাজি হয়, কোরআন পড়ে, দিনের জন্য আসে, অনেক ছেলে তাকে বিবাহ করে, কিন্তু আমি পারবো না, কারণ আমার বউ আছে, কথাকে বুঝছেন? সিঙ্গেল থাকলে না হয় একটা রিস্ক নিতাম, কথা কি বুঝছেন? এমনি ঘরে যেগুলো আছে এগুলোর জ্বালায় আমি আর থাকতে পারি না, বাইরে যাওয়া যায়। তো পরিমণি, ওনাকে যুবকের অবশ্য মহব্বত করে, এই জন্য হয়তো বা লেখছে। তো এই মাসুমকে বলবো, বাবা পরিমণি যদি পর্দা করে, নামাজ পড়ে, দিনের জন্য আসে, তুমি যদি রাজি থাকো তাহলে ঘটকালিটা আমরাই করব। রাগ করতেছেন আপনারা? এগুলো যুবকদের হলো কিছু প্রশ্ন থাকে। সেদিন এক মাহফিলে এক যুবক লিখে পাঠাচ্ছে, হুজুর আমি প্রেম করতেছি বিয়ে করার আশা, তাহলে আমার প্রেমটা কি হালাল হবে না হারাম হবে? আচ্ছা, কেউ যদি ডাকাতি করে আর ধরার পরে যদি বলে, এই বেটা ডাকাতি কেন করলি, কয় আমি ডাকাতি করি, এই টাকা দিয়ে হজে যাব। বলেন তো ডাকাতির টাকা দিয়ে কি হজ হালাল হবে? কেউ যদি প্রেম করে বিয়ে করার আশায়, তাহলে প্রেমই যেহেতু করতেছে বিয়ে করার আশায়, তাহলে আগে বিয়ে করো, তারপরে বইয়ের সাথে প্রেম করো। এই ভালোবাসা হালাল ভালোবাসা। খুব আবেগ তোমাদের না? এত আবেগ দিয়ে জীবন চলে না সোনা। 12:30টার কথা বলছিলাম, পার হয়ে গেছে, আর না। রাগ করেন নাকি আপনারা? কষ্ট পাচ্ছেন? তাহলে এদিক খেয়াল করেন, ওয়ালাম না কোনো তুইমুল মিসকিন, সাকর নামক জাহান্নামের আগুনে যারা জ্বলবে ওদের দুইটি অপরাধ, 2 নাম্বার অপরাধ। ওরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদের সাহায্য সহযোগিতা করতাম না, অভাবগ্রস্ত দুঃখীদের খাবার দিতাম না, ক্ষুধার্তদের খোঁজ খবর নিতাম না। এজন্য বাজান আল্লাহ ধনী বানাইলে পাড়া প্রতিবেশী দুঃখী মানুষ যারা আছে খাইতে দিবেন, শীতের কম্বল কেনার টাকা না একটু কম্বল কিনে দেবেন। কত দুঃখী মানুষ পথে ঘাটে পড়ে থাকে, তাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। পারবো তো ইনশাল্লাহ। আর আমরা কি করি, যেদিন ফকির গ্রামে আসবে ওই দিন বাহিরে তালা ঝোলায় রাখে, যাতে ফকির ডিস্টার্ব না করতে পারে। আছে না নাই? বেশি চালাকি করা যাবে না বাজান। ফকিরকে দিলে, গরিব দুঃখী এতিম অসহায় মানুষকে দান সদকা করলে সম্পদ কমে না বাড়ে। আল্লাহ সবাইকে সমাজে পড়ে থাকা অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। 3 নাম্বার হলো, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন,
ওদের 3 নাম্বার অপরাধ, ওরা বলবে আমরা দুনিয়াতে সমালোচনা করতাম, সমালোচনা করে মজা নিতাম, ইসলামদের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, কোরআনওয়ালাদের বিরুদ্ধে সমালোচনা হতো, ওখানে আমরা অংশগ্রহণ করতাম। যারা দুনিয়াতে সমালোচনা করি দেখেন না বাজান, এক জায়গায় বসে 2-3 ঘন্টা ঝড় তোলে, গল্পের ঝড় তোলে, অমুক খারাপ তমুক ভালো, খারাপ এ ভালো না সে ভালো না, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, বলেন আছে না নাই? এই জন্য বাজান মানুষের সমালোচনা করা যাবে না, নিজের আত্মসমালোচনা করা লাগবে, নিজের জীবনের তুলুটি তালাশ করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবনে যে অন্যায় অপরাধ করেছি, নিজের গুনাহের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে খারাপ ভাববো কখন, মানুষের সমালোচনা করব কখন? এই জন্য যারা মানুষের সমালোচনা করে এরা হলো নিচু মনের মানুষ, নিজের আত্মসমালোচনা করে, নিজের জীবনের তুলুটি তালাশ করে। কি হয়েছে, অস্থির হয়ে গেছেন? এই বলে 1-2টা থামে, শেষ করে দিলাম। তাহলে এদিক খেয়াল করেন, আজ থেকে আমরা সমালোচনা করব না। মান সমাতা নাজা, চুপ থাকলে আপনি নাজাত পাবেন। ভাই অমুক খারাপ তুমুক খারাপ, আমি কয় নাম্বার, আমি কতটুকু ভালো? কথা বলেন না কেন? আমি তো নিজের অপরাধের টেনশনে ঘুমাইতে পারি না, মানুষকে নিয়ে ভাববো কখন? আল্লাহ যেন আমাদের সবাইকে নিজের আত্মসমালোচনা করার তৌফিক দেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। ওরা বলবে আমাদের 4 নাম্বার অপরাধ, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নাম্বার অপরাধ। 2টা কথা বাকি আছে, ভুলে গেছে। ওই ছেলেটা মাকে মারার জন্য কোদাল ধরে দৌড়েছে, ভুলে গেছে। হ্যাঁ, ওই যে আমর বিন আজ বিয়ে করে চলে গেছে, বউ রেখে গেছে, কয় বছর? হ্যাঁ, মনে নাই, বলে ভুলে গেছে। শোনেন শোনেন, যারা বসে থাকেন একটু বোনাস টাইম দেন, রাগ কইরেন না। আমার ভাই অনেক কষ্ট করে মাহফিলটা সাজাইছে, অনেক কষ্ট করে সাজাইছে। ভাইয়ের মুখের দিকে তাকে এতক্ষণ ওয়াজ করতেছে। হ্যাঁ জি, এদিকে খেয়াল কর। ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ওরা বলবে আমরা কর্মফল দিবসকে অস্বীকার করতাম। পরকাল টরকাল বলে কিছু নাই, পরকালের ব্যাপারে তারা ছিল উদাসীন। কথা কয় না কেন? আচ্ছা, বিচারের ফয়সালায় কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, বিশ্বাস করেন কিনা? পরকাল নামের একটা জীবন আছে, বিশ্বাস হয় কিনা? তাহলে যারা পরকালকে বিশ্বাস করে, পরকালের জন্য মান সামানা রেডি করবে, নেক আমল করবে, আল্লাহর ভয়ে জমিনে চলবে, এদের নসিব ভালো, তকদির ভালো। কিন্তু যারা বলবে পরকাল টরকাল বলে কিছু নাই, পরকালের তোয়াক্কাই করতো না, পরকালে ফয়সালায় কেউ জান্নাতে কেউ জাহান্নামে যাবে, এই অস্বীকার যারা করত এরা যাবে সাকর নামক জাহান্নামে। আমরা অবশ্যই পরকালকে স্বীকার করি। তাহলে 4টি অপরাধে ওরা জাহান্নামে যাবে। নামাজ পড়তো না, গরিব মিসকিনদের সাহায্য সহযোগিতা করতো না, সমালোচনাকারী ছিল, আর কর্মফল দিবসকে অস্বীকার করত। আমরা আজকের মাহফিল থেকে হাত তোলেন, আমার সাথে শপথ গ্রহণ করেন, 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ, গরিব মিসকিনদের খাইতে দেবো ইনশাআল্লাহ, গরিব দুঃখী মানুষের খোঁজ খবর নেব তো ইনশাআল্লাহ। আজ থেকে জবান দিয়ে অতিরিক্ত কোনো কথা বলবো না, কারো কোনো সমালোচনা করব না, ইসলামের বিরুদ্ধেও সমালোচনা করব না, আলেমদের বিরুদ্ধে সমালোচনা করব না, জবানটাকে হেফাজত করব ইনশাআল্লাহ। আল্লাহ আমার মা বোনদেরকে এই সমালোচনা এবং গীবত থেকে হেফাজত করুন, জোরে বলুন আমিন। আর 4 নাম্বার, পরকাল দিবসকে অস্বীকার করব না, পরকালের প্রতি বিশ্বাস রেখে আমরা বেশি বেশি করে নেক আমল করব ইনশাআল্লাহ। আর মা বোন যারা ওয়াজ শুনতেছেন, মা 4টে আমলে আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। আল্লাহ মা বোনদেরকে 4টি আমল করা তৌফিক দান করুন, সিল্লায় বলুন আমিন। আমার ভাইরা 2টি কথা বাকি রেখেছিলাম, ওই ছেলেটার কথাই বলি নাকি আমর বিন আসের কথাই বলবো? 2টে আগ্রহ আছে? হ্যাঁ, ওনারা বলতেছে বেশি হয়ে গেছে, তাহলে আর আমি বেশি না করি, কারণ কমিটি খুশি থাকা লাগবে। কথা বলেন না, জোর করে ওয়াজ শুনেন যা। সকলে দরুদ ইব্রাহিম পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ।